আমরা এখানে যারা আছি আমরা যদি অন্তর থেকে রসুলের পাকের শান মান গাই, লাভ আমাদের না রসুলের? আপনারা কথা বলবেন, আপনারা আমার অবস্থা সম্পর্কে জানেন যে কথা না বললে আমি কথা বলতে পারি না। এক, দ্বিতীয়ত আমি একটু অসুস্থ, তারপরও আপনাদের খেদমতের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাকে আপনারা সহযোগিতা করবেন তো? ইনশাল্লাহ সহযোগিতা করলে আমিও চেষ্টা করব আমার মাওলা আমাকে যা দান করেছেন, আমার মসজিদের সদকায়, আউলিয়া কেরামের সদকায় যা কিছু দান করেছেন তার থেকে দু একটি কথা আপনাদেরকে জানাই দিতে। তো আপনারা আমাকে সাহায্য করবেন তো? এই আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মূলগ্রাম গাউসিয়া রিজে মিল্লাত হাদিয়ে জামান আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ উপলক্ষে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। তো আজকে এই মাহফিলে অনেক বিগত আলেমগণ আপনাদেরকে বিভিন্ন কথা কালাম শুনিয়েছেন, আপনারা অনেক কিছু শিখেছেন এবং আপনারা দূর দূরান্ত থেকে আসছেন কিছু শেখার জন্য। আল্লাহ পাক আমাদেরকে যেন এই মাহফিল থেকে নবী প্রেমিক, অলি প্রেমিক বানাইয়া আমাদেরকে বাড়িতে এনে সকলে বলেন আমিন। তার সাথে সাথে আমি আরজ করতে চাই, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, মারারতুম বিরিয়াজিল জান্নাহ, হে আমার সাহাবা, হে আমার উম্মত, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, বলেন না সুবহানাল্লাহ, আসে কিনা জান্নাতের বাগান কোথায় পেলে? রসুলের পাক যে বলল জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে কোথায়? বিরিয়াজিল জান্নাহ, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, তোমরা যখন দুনিয়ার মধ্যে জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করবে, ঠিক আছে? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের অংশে বলছেন, ফারতাউ, তোমরা সেখান থেকে নাজ নিয়ামত রহমত গ্রহণ করিও, বলেন না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার মধ্যে জান্নাত আছে। দুনিয়ার মধ্যে কি আছে?
আপনাদেরকে বলি জান্নাতুল মুআল্লা আছে কিনা, জান্নাতুল বাকি আছে কিনা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, আমার রোজায়ে আতহার থেকে আমার মিম্বর পর্যন্ত যেইটুকু জায়গা আছে, যেটুকু জায়গা দিয়ে আমি আমার ঘর থেকে আমার রোজা থেকে মিম্বর পর্যন্ত যেতাম, সেই স্থানটা হলো জান্নাতুল মিরাজের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান সমূহের মধ্যে হতে একটি বাগান, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের কথা কি আরেকটা আছে, জান্নাতের বাগান আরেকটা কি আছে। সাহাবায়ে কেরামরা ইরশাদ করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতের বাগানটা কি? এই জান্নাতের বাগানটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলকুজ যিকরে, উচ্চস্বরে বলেন না, যে জায়গার মধ্যে আমি রাসূলের শান শকত গাওয়া হয়, শান শকত গাওয়া হয়, আমার আল্লাহর জিকির করা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান হিসাবে এটা সাব্যস্ত হলো কিনা? তাহলে আজকে যারা এখনো বিক্ষিপ্তভাবে চলাফেরা করতেছেন, আপনারা জান্নাতের বাগান থেকে দূরে কিনা? আমি আপনাদেরকে বলবো, কল্যাণ আপনাদের। কল্যাণ কাদের? আমাদের কল্যাণ শুধু আমরা এটা সাজাইছি, তবে সবচেয়ে বেশি কল্যাণ আপনাদের। আপনারা যদি এখান থেকে জান্নাতের বাগানে আসে যদি সেখান থেকে এক দুইটা কথা শুনেন এবং সেখান থেকে যদি আপনারা কিছু আমল নিতে পারেন, বা এখান থেকে বসে যদি আপনার জিন্দেগির একটা মোড় ঘুরে যেতে পারে কিনা, তাহলে সেটা যদি রাসূল পাকের সুন্নত মোতাবেক হয়, তাহলে আপনার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে কিনা? তাহলে জান্নাতের বাগানে সকলকে আসার এবং বসার জন্য অনুরোধ করব। আর যারা আছেন সকলেই একবার শুকরিয়া খান আল্লাহর দরবারে, বলেন যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এক গুরুত্বপূর্ণ মাসের মধ্যে আমাদেরকে হায়াতে জিন্দেগিতে রেখেছে। বলেন না সুবহান। বলতেছেন আজকে আমরা সুবহানাল্লাহ বলতে বলতে খুব অবস্থা কায়েম হয়ে যাবে। দেখেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বুখারী শরীফের রাসূল পাক বলতেছেন, কালিমাতান খফিফাতান, কালিমাতানে খফিফাতান, দুইটি খুব সহজ বাক্য, দুইটি খুব সহজ বাক্য। কালিমাতানে খফিফাতান সাকিলাতানে আলাল মিজান, যে দুইটি শব্দ মিজানে অনেক ভারী হবে। বলতেছে সেটা হচ্ছে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর আরেকটা বরকত হচ্ছে যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, দুনিয়া থেকে আসমান পর্যন্ত, এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। কি বছর? বলেন না কয় বছর? আমরা সামা করব, সকল কিছু করবো, আগে শরীয়ত বাদ দিয়ে এগুলো নিয়ে টানাটানি করলে কোনো লাভ হবে না। জিন্দিক হয়ে যাবে। কি হয়ে যাবে? জিন্দিক ধর্মচ্যুত হয়ে যাবে। ধর্মচ্যুত কি হয়ে যাবে? ধর্মচ্যুত। শরীয়ত শিক্ষার দরকার আছে। তাহলে এই দুনিয়া থেকে প্রথম আসমান, বিজ্ঞানীরা চাঁদ পর্যন্ত যাইতে পারে, আসমানে যাইতে, কারণ এখান থেকে ওইখানে দূরত্ব কত বছর? তো আপনি যখন একবার সুবহানাল্লাহ বলবেন, মহান আল্লাহ আপনার এই জায়গাটা দুনিয়া থেকে আসমান পর্যন্ত যে জায়গাটা আছে সেটা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবে। বলার দরকার আছে কি নাই? যতবার সুবহানাল্লাহ বলবেন, উপকার আমাদের না আপনার? উপকার কার? আমাদের নিজেদের। তাহলে সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন। দ্বিতীয়ত আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তার প্যারা হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সেই শুকরিয়া তান একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ওই উম্মত, আপনি কি যেই উম্মত হওয়ার জন্য, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে। নবীগণ কার কাছে দরখাস্ত জানাইছে? আল্লাহর কাছে। একটু দৃষ্টি কি আল্লাহর কাছে দরখাস্ত জানাইছি? আপনার কি এরকম মনে হয় যে আমরা দরখাস্ত জানাইছি আল্লাহর কাছে? আমরা আল্লাহর কাছে কি করি নাই? দরখাস্ত করি নাই। আল্লাহকে বলি নাই, ওগো মাবুদ তুমি আমাকে তোমার নবীর উম্মত হিসাবে কবুল করো। জানাইছি?
জানাই নাই। আল্লাহ আমাদেরকে নিজ গুণে, সুবহানাল্লাহ, আমাদেরকে নিজ গুণে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। বলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা ভাগ্যবান কিনা? ভাগ্যবান। দেখেন আমি আপনাদের সম্মুখে একখানা হাদিসে পাক ইরশাদ করছি। এই হাদিসে পাক হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন। কার সাথে? হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রব্বি, ইয়া হে আমার প্রভু, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, ও আমার মাওলা, তুমি আমাকে যে কিতাব দান করেছো, যে কিতাব তুমি আমি মুসাকে দান করেছো, সেই কিতাবের নাম কি? তাওরাত। সেই কিতাবের নাম কি? তাওরাত। তাওরাত ডাইরেক্ট নাজিল হয়েছে তখতা আকারে। কি আকারে? তখতা। তখতা আমরা বড় বড় তখতা দেখি না, এরকম তখতা আকারে। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম আরজি করছেন, ও আমার আল্লাহ, তুমি আমার কাছে যেই কিতাব নাজিল করেছো, সেই কিতাবের মধ্যে আমি একটা উম্মতের সংবাদ পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, তুমি আমার কাছে যে কিতাব নাজিল করেছো, সেই কিতাবের মধ্যে আমি একটা উম্মতের কথা পেয়েছি। খৈরুন উম্মতি উখরিজাত লিন্নাস, যারা উম্মতের মধ্যে হবে সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করছে কিনা? সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মদী। কে? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন অন্য নবীদের উম্মতদেরকে বলবে, আমি কি তোমাদের নিকট রাসূল পাঠাই নাই? আমি কি তোমাদের নিকট নবী পাঠাই নাই? তারা বলবে, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আপনি পাঠিয়েছেন। অনেকে অস্বীকার করবে। তখন আমার আল্লাহ বলবেন, উম্মতে মুহাম্মাদি তোমাদের সেই নবীদের উপর সাক্ষী হয়ে গেছে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পূর্ববর্তী যত নবীগণ আছেন, নবীগণের উম্মতগণ আছেন, তাদের উপর সাক্ষী হিসাবে কবুল করেছে। কার কারণে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কার কারণে? সেই উম্মতদেরকে তারা আল্লাহ যখন বলবে, আমি কি তোমাদের নিকট নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই? তারা বলবে পাঠিয়েছে, আবার অনেকে বলবে পাঠাই নাই। তখন আল্লাহ বলবে, উম্মতে মুহাম্মদী তোমাদের জন্য সাক্ষী হয়ে গেছে। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যত নবী এসেছে, আপনার পূর্বে যত নবী এসেছে, সকল নবীর উম্মতের সরদার আমি আপনার উম্মতকে বানিয়ে দিলাম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা অন্য নবীর উম্মতের সাক্ষী দিব। অন্য নবীদের উম্মতের কি দিব? সাক্ষী দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খৈরুন উম্মতি, খৈরু উম্মতি সর্বশ্রেষ্ঠ উম্মত, খৈরুন উম্মাতুন দুটোই পড়া যায়, সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস যারা মানুষের জন্য বের হবে। কাদের জন্য? মানুষের জন্য। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দিবে। যারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। পূর্ববর্তী উম্মতদেরকে সেই ক্ষমতা আল্লাহ দেয়। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ এসেছেন, অন্য নবীর উম্মতরা আদেশ, উপদেশ, নিষেধ এগুলো করতে পারতো না। আল্লাহ একমাত্র উম্মতে মুহাম্মদীকে সেই পাওয়ার দিয়েছে যে যারা মানুষের জন্য বের হবে, মানুষের হয়ে কাজ করবে, মানুষকে সাহায্য করবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই যে উম্মত, আল্লাহ পাক এর কাছে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ, আপনি
আপনি আমাকে সেই উম্মত দান করেন। আপনি আমাদেরকে কি করেন? সেই উম্মত দান করেন। আমার আল্লাহ বলতেছেন, সেই উম্মত আমি তুমি মুসার জন্য রাখি নাই, সেই উম্মত আমি তুমি মুসার জন্য রাখি নাই। তারপর মুসা আলাইহিস সালাম আবার আরজি করলেন, ও আল্লাহ, আমি সেই কিতাবের মধ্যে এমন একটা উম্মতের নাম পেয়েছি যে উম্মত তাদের কিতাব নিজের বক্ষে রাখবে। কোথায়? অর্থাৎ কোরআন হিফজ করবে। কোরআন কি করবে? কোরআন মুখস্থ করবে। আপনি দেখেন তাওরাতের কোনো হাফেজ নাই, তাওরাতের কি নাই? ইঞ্জিলের কোনো হাফেজ নাই, জাবুরেরও কি নাই কোনো হাফেজ। একজন তাওরাতের হাফেজ ছিল, আমার রাসূলের শানে গুস্তাখি করার কারণে আল্লাহ তাকে গুইসাব বানাই দিয়েছে। আল্লাহ তাকে কি বানাই দিয়েছে? তাহলে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আল্লাহ, এত বড় কিতাব, এই কিতাব তো কেউ মুখস্থ রাখতে পারবে না, এই কিতাব তো কেউ সংরক্ষণে রাখতে পারবে না। ও আল্লাহ, আমি এমন উম্মতের কথা সেই কিতাবের মধ্যে পেয়েছি যে উম্মত তাদের উপর অবতীর্ণ কিতাব মুখস্থ রাখবে। কোরআনের হাফেজ আজকে ঘরে ঘরে আছে কি নাই? আছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, ও আল্লাহ, সেই উম্মত আমি মুসাকে দান করেন, সেই উম্মত আমি মুসাকে দান করেন। আল্লাহ বলে, সেই উম্মত আমি তুমি মুসার জন্য রাখি নাই, সেই উম্মত আমি মুসা তোমার জন্য রাখি নাই। সর্বশেষ তারা বলতেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করতেছেন, ও আল্লাহ, তুমি আমাকে সেই উম্মত দান করো যে উম্মত তুমি আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি হবে, তুমি আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি হবে না। এই শান ও শওকত পেয়েছেন কার দ্বারায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারায়। কার দ্বারায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারায়। তখন মুসা আলাইহিস সালাম যখন এই আরজি করলেন, আল্লাহ আবারও একই উত্তর দেয়। আল্লাহ কি? আবারও একই উত্তর দেয়। আল্লাহ বলে, ও মুসা, আমি সেই উম্মত তুমি মুসার জন্য রাখি, আমি সেই উম্মত তুমি মুসার জন্য রাখি নাই। সর্বশেষ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করে, ও আমার আল্লাহ, আমি উম্মত চাই না, আমাকে তুমি সেই নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। সর্বশেষ মুসা আলাইহিস সালাম কি করলেন? সর্বশেষ আমার রাসূলে পাক উম্মত, রাসূলে পাকের উম্মত হওয়ার জন্য আরজি জানাইলেন। আল্লাহ কো তাও হবে না, তাও আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করে ফেলছি। নবী হিসাবে কি করেছি? মনোনীত করে ফেলেছি। তখন ঈসা আলাইহিস সালামের জামানা আসলো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, ও মাবুদ, তুমি মুসা কালিমুল্লাহর সাথে যে কথোপকথন করেছো, আমি ঈসা রুহুল্লাহ সেটা জানি। আমি ঈসা রুহুল্লাহ কি সেটা জানি। আমি ঈসা রুহুল্লাহ কোনো কিছু চাই না। ও আমার আল্লাহ, তুমি আমাকে সেই আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। তাহলে এই জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়ার মধ্যে আসবেন। দুনিয়ার মধ্যে দাজ্জালকে ধ্বংস করার জন্য। কাকে ধ্বংস করার জন্য? দাজ্জালকে ধ্বংস করার জন্য। এই জন্য ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আল্লাহ জীবিত রাখছেন। আল্লাহ কি রাখছেন? জীবিত আছেন, জীবিত অবস্থায় আছেন। কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামতের পূর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে নাজিল করবেন, ও ঈসা যাও আমার নবীর উম্মত হয়ে, আমার উম্মতের, আমার নবীর উম্মত হয়ে, আমার নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার আছে তাদের নেতা হয়ে দাজ্জালের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো। তাহলে সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। সেই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা খুশি না বেজার?